সুবহানাহু ওয়া তাআলার আরেকজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কিছু মানুষ গ্রহণ করছিলেন, আবার কেউ গ্রহণ করছিলেন না। এমন অবস্থায় ফেরাউন, অভিশপ্ত ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিচ্ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সাগর পাড়ি দিয়ে, এভাবে নদী পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে যখন আল্লাহ প্রথমে নদীর মধ্যখানে যেভাবে রাস্তা হয়েছিল, রাস্তা হওয়ার পরে যেভাবে তারা পার হয়েছিলেন, ওই দিন ফেরাউন সহ ফেরাউনের সমস্ত গোষ্ঠীকে, ফেরাউন সহ ফেরাউনের সমস্ত সম্প্রদায়কে যেইভাবে নদীর মধ্যে ধ্বংস করেছিলেন, এমন ভাবে ধ্বংস করেছিলেন। আর যেই দিন ধ্বংস করেছিলেন ফেরাউন সহ তার সম্প্রদায়কে, যেই দিন ধ্বংস করেছেন, এমনকি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে সাগরের পানি থেকে বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন, যেই দিন রক্ষা করেছিলেন, সেই দিন ছিল ইয়াউমুল আশুরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সাগরের পানি থেকে রাস্তা করে দিয়ে, সাগরের পানির মধ্যে রাস্তা করে দিয়ে যেভাবে রক্ষা করেছিলেন, আর ফেরাউনের সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করেছিলেন, যেই দিন ধ্বংস করেছিলেন, সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। শুধু তাই না, মুহতারাম হাজরিন, এইভাবে বললে অনেকগুলা ঘটনা ওই মুহররমের 10 তারিখে সংঘটিত হয়েছে। শুধু তাই না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে যেভাবে 40 দিন পরে যেভাবে আল্লাহ রক্ষা করেছিলেন, যেই দিন রক্ষা করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সম্মানিত হয়েছে কিসের কারণে? হযরতে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন এই দিনে, এই কারণে বলতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউন সম্প্রদায়কে রক্ষা করেছিলেন, এই কারণে বলতে পারেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন, এই কারণে বলতে পারেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাউলাম থেকে মুক্তি দিয়েছিলেন, রক্ষা করেছিলেন, এই কারণে বলতে পারেন। কিন্তু কারবালার কারণে কি হয় নাই? মুহররমের 10 তারিখের দাম এবং সম্মানিত এই জন্য বলছিলাম মুহররমের 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ একটা। এই মুহররমের 10 তারিখে কোনো মানুষ যদি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে কোনো মানুষ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ করবেন? 1 বছরের গুনাহ। কয়দিন রোজা রাখলে? শুধু মুহররমের 10 তারিখে রোজা রাখলে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো যে ইয়াহুদীরা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন, মদিনায় গিয়েছিলেন, মদিনায় হিজরত করেছিলেন, তখন গিয়ে দেখলেন যে ইয়াহুদীরা মুহররমের 10 তারিখে রোজা রাখছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমরা রোজা রাখছো কেন মুহররমের 10 তারিখে? তখন ইয়াহুদীরা বলছিল যে এই দিনে আমাদের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করেছিলেন? ফেরাউন সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করেছিলেন। এর শুকরিয়া স্বরূপ আমরা কি করি? একটা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, ও ইহুদিরা শোনো, তোমাদের থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয়তা আমার সাথে বেশি, হক বেশি। সুতরাং তোমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ থেকে রক্ষা করার কারণে আল্লাহর শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক বেশি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয়তার দিক থেকে, নবী হওয়ার দিক থেকে, সন্তান হওয়ার দিক থেকে, ভাই হওয়ার দিক থেকে। সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে আমিও রোজা রাখবো মুহররমের 10 তারিখে। আর সাহাবায়ে কেরামদেরকে জানাই দিয়েছেন, আমার সাহাবায়ে কেরাম তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবা। পাশাপাশি ইহুদিদের সাথে রোজার সাথে যেন মিল না হয়, এই জন্য আগে পরে একটা করে মিল করে রোজা রাখবে, 2টা রোজা রাখবে।
কয়টা রোজা? অর্থাৎ ইয়াহুদিরা রোজা রাখে 10 তারিখে, তোমরা 10 তারিখে রোজা রাখবা, পাশাপাশি এর আগের দিন 9 তারিখে রোজা রাখবো, অথবা 9 তারিখ যদি রাখতে না পারো তাহলে 10 তারিখের সাথে 11 তারিখের রোজাটা রেখে তোমরা দুইটা রোজা পূর্ণ করে রাখবা। তাহলে যদি এই রোজাগুলো যদি তোমরা রাখতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। পুরো 1 বছর কাফারা আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহররমের যে 10 তারিখ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আমার আজকে যে সমস্ত মা বোনেরা আজকে হয়তো শুনতেছেন না মাইকের কারণে, সমস্যার কারণে, আপনারা যারা আসছেন আমাদের মা বোনদেরকে আপনারা জানিয়ে দিবেন, এই প্রবঞ্চ সংবাদটা পৌঁছে দিবেন। আজকে হলো 8 তারিখ আর কালকে হলো 9 তারিখ। যদি কোনো মানুষ 9 তারিখের রোজা রাখে তাহলে 9 আর 10 তারিখ রোজা রাখে, আর যদি 9 তারিখের রোজা না রাখতে পারে তাহলে 10 এবং 11 তারিখের রোজাটা মিলিয়ে 2টা রোজা রাখে। ইনশাআল্লাহ বলবেন তো বাড়িতে কি? আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজির, এইজন্য বলছিলাম মুসলিম শরীফের 2645 নং হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুসলিম শরীফে হাদিসটা আছে এবং নাসাই শরীফে হাদিসটা আছে, বলতেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রোজা যেটা সেটা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। কোন রোজার পরে? রমজান মাসের 30টা রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা হলো, মর্যাদাপূর্ণ সর্বোত্তম রোজা হলো মুহররম। এজন্য মুহররমের রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এইজন্য নাসাই শরীফের একটা হাদিস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তিনি বলে দিয়েছেন যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলের কাছে 4টা জিনিস সবচেয়ে বেশি দামি এবং মর্যাদাপূর্ণ। কয়টা জিনিস? 4টা জিনিস। রাসূলের কাছে রাসূল বলতেছেন হাফসা আমার কাছে 4টা জিনিস দামি, 4টা কাজ আমার কাছে দামি, 4টা জিনিস আমার কাছে দামি। তার মধ্যে একটা কাজ হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কাজ হলো আমি রাসূলের কাছে দামি, সেটা হলো কি? মুহররম মাসে রোজা। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ্জের প্রথম 10 দিন রোজা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। জিলহজ্জ মাস চলে গেছে, জিলহজ্জের পরের মাসই হলো মুহররম মাস, অর্থাৎ আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে শেষ মাস যেটা, অর্থাৎ 12 নম্বর মাস যেটা সেটা হলো কি? মাস। আর আরবি মাসের প্রথম মাস যেটা সেটা হলো কি? মুহররম মাস। মুহতারাম হাজিরিন, এইজন্য রাসূল বলেছেন আমার কাছে 4টা জিনিস প্রিয়, 4টা জিনিস আমার কাছে দামি, মর্যাদাপূর্ণ। তার মধ্যে 1 নম্বর হলো মুহররম মাসের 10 তারিখের রোজা, 2 নম্বর হলো জিলহজ মাসের 10 দিনের রোজা, 3 নম্বর হলো প্রত্যেক আরবি মাসের 13 এবং 14 এবং 15 তারিখের রোজা। সুবহানাল্লাহ বলেন। 13, 14, 15 তারিখের রোজা, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। অর্থাৎ আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা রোজা আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে দাম এবং মর্যাদা। এবং 4 নম্বর হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বছরের আগের 2 রাকাত সুন্নাত। বছরের আগের 2 রাকাত সুন্নাত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচেয়ে বেশি রাখে। কয়টা কাজ বললাম? 1 নাম্বার বলেন, 1 নাম্বার মুহররম মাসের 10 তারিখের রোজা, 2 নাম্বার জিলহজ মাসের 10 দিনের রোজা, 10 তারিখের না 10 দিনের রোজা, 3 নাম্বার আইয়ামে বীজ, অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। আর 4 নাম্বার কি বললাম? বছরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। 4টা কাজ মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আজকে মনে করতে পারেন আমার সফলতা হবে 4টা কাজ যদি আমি মনে রাখতে পারি। আজকের ওয়াজের যেই মকসুদ, এই মকসুদটা আপনার পূর্ণ হবে। আজকের ওয়াজের যে উদ্দেশ্যটা আপনার পূর্ণ হবে। ওয়াজের সম্পূর্ণ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ফজিলত আপনি পাবেন যদি এই 4টা জিনিস মুখস্থ করতে পারেন। আবার বলেন তো 1 নাম্বার কি বললাম? মুহররমের 10 তারিখের রোজা। 2 নাম্বার কি বললাম? জিলহজ মাসের প্রথম থেকে 9 নম্বর তারিখ পর্যন্ত 9টি রোজা। আর 3 নাম্বার কি বললাম? আইয়ামে বীজ, অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা। আর 4 নাম্বার কি বললাম? ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ।
এই চারটা কাজ আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি থাকে। মোহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ এই জন্য বলছিলাম যে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে চারটা জিনিস সবচেয়ে বেশি লাগে। এই দামি জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে দামি বানানোর দরকার আছে না নাই? যারা বলে আছে না নাই? আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিনের জন্য রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন যে রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ করবেন? 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কিসের কারণে? শুধুমাত্র আশুরার দিনে রোজা রাখা। রাখবেন তো ইনশাআল্লাহ? আমরাও নিজেরাও রাখার চেষ্টা করব এবং পরিবারে যারা আছে, মা বোনেরা যারা আছে, আমার প্রিয় মা বোনদেরকে আপনারা জানিয়ে দিবেন, তারাও যেন এই রোজাটা রাখার চেষ্টা করে। পাশাপাশি একটা রোজার সাথে আরেকটা রোজা মিলিয়ে রাখতে হবে, অথবা ইহুদিদের সামঞ্জস্য হয়ে যাবে। আর রাসূল বলেছেন, তোমরা কখনো তোমাদের জীবনে কোনোদিন ইহুদিদের সাথে সামঞ্জস্য রেখে কোনো কাজ করো না। সুতরাং ইহুদিরা রাখে একটা রোজা, তোমরা রাখবে কয়টা রোজা? 2টা রোজা। মোহতারাম